গত ডিসেম্বর 1 তারিখে নিউ এজের একটা শিরোনাম ছিল ফ্লাড হোলসেল কেসেস মে হিন্ডার জাস্টিস, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অযাচিত মামলার ফলে ন্যায় বিচার ব্যাহত হতে পারে। তো সেখানে যে ইয়েটা আসছে, প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যা ও হামলার ঘটনায় নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত 2,500-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। এটা নিউ এজের বক্তব্য। এই মামলার অক্টোবর পর্যন্ত প্রায় 8,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর থেকে গত 3 মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বাদে অন্য মামলার খুব ধীরগতিতে চলছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, এসব মামলার কুটির মধ্যে রয়েছে মৃত ব্যক্তিদের নাম উল্লেখ করা, প্রবাসীদের অভিযুক্ত করা, জীবিত ব্যক্তিদের নিহত হিসেবে দেখানো এবং আরো অনেক অসঙ্গতি। এখন কথা হচ্ছে এই যে এখন আপনারা তো এখন সরকার নাই, সরকার তো এখন অন্যরা। আমি একটা আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে মামলাটাকে এইভাবে যে একেবারে ঢালাও ভাবে মামলা করছে এবং অসঙ্গতিপূর্ণ মামলা করছে, আমরা ধরে নিচ্ছি এবং এটা বাস্তব সত্যই যে আওয়ামী লীগের আমলে কিছু অপরাধ তো করছে অনেক নেতা। তো এবার ঢালাও করে এই সবাইকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে গিয়ে ওই যে আগের ঘটনার মতোই যারা মূলত অপরাধী তারা বেঁচে যাবে, সাধারণ কিছু মানুষ সেখানে হয়রানির শিকার হবে। এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি আপনার আইনজীবী হিসেবে কিভাবে দেখেন এবং বিএনপির একজন নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা প্রথমত হলো যে এইসব মামলাগুলো যেগুলো ফাইল করা হয়েছে, ফাইল করছে, এগুলা ধরেন আপনার তদন্ত হবে। তদন্ত হওয়ার পর অনেকে হয়তো এখান থেকে ডিসচার্জ বাইট করে দেবে। অনেকে দেখবেন প্রকৃত ঘটনা জড়িত তাদের নামে হয়তো আসবে তদন্ত হওয়ার পর। কারণ আমাদের দেশের বাংলাদেশের স্টাইল হলো কি জানেন, এটা বাংলাদেশ স্টাইল আর কি। এটা ঘটনা ঘটে একটা, গুলি হয় একটা, মামলা ধরুন সাধারণ মামলাগুলো আমরা পাই, গুলি একটা, মারা গেছে একজন, মামলা আসামি হইলো 100 জন। যেটা আপনারা জানেন নিশ্চয়ই, গায়ে মামলা আছে না, গায়ে মামলার সময় যেটা হয়েছিল আর কি। কোন ঘটনায় ঘটেনি, মির্জা ফখরুল ইসলাম মওদুদ আহমেদ সাহেব সহ সবাইকে মামলা দিয়ে হাদিস জেলের ঘটনায় কোনো ঘটনায় ঘটেনি। এখন বাংলাদেশের স্টাইলে কালচারটা আছে না, এখন অনেকটা কমছে, কিন্তু এটাতে ব্যাপক আকার হয়েছিল আওয়ামী লীগের সময় গায়ে মামলা। হ্যাঁ, এবং বাংলাদেশে এমন কোনো গ্রাম না যে গ্রামে 2, 5 জন 10 জন কমপক্ষে আসামি নেই রাজনৈতিক মামলা, গায়ে মামলায়। বিএনপি রাজনৈতিক নেতা কর্মীরা, তারা জোটের নেতা কর্মীরা সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছে বা মামলায় আসামি হয়েছিল। কারণ ওই ট্রেনটাই হয়তো আমাদের কিছুটা চলতেছে, বাট এটা অনেকটা রেস্ট্রিক্ট, অনেকটা থেমে গেছে। কিছু লোক আছে হয়তো এর মধ্যে শোনা যাচ্ছে যে এরা ধরেন এই মামলা করতেছে, ঠিক আছে, সঙ্গে 2-4টা বাড়তি লোক দিয়ে দিচ্ছে, তারা একটু অসুধ উপায় দিচ্ছে, অসুধ উপায় অর্জনের জন্য, ইনকাম করার জন্য দিচ্ছে। এটা ঠিক সঠিক না। এটা আমি মনে করি এটা তাদের বিচারা উচিত, আমি মনে করি এটা। বিভিন্ন জায়গাতে বিএনপির লোকরা আসামি করে দিচ্ছে, এটা পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা উচিত নাই মনে করি। প্রকৃত ঘটনা দিবেন, আওয়ামী লীগ দিবেন না আপনি যদি প্রকৃত ঘটনায় তারা জড়িত না থাকে। যদি এটা আপনি একটু হ্যারাসমেন্ট করা তো উচিত না কাউরে। যারা প্রকৃত ঘটনায় জড়িত, আওয়ামী লীগ তো অনেক, আর প্রত্যেক গ্রামে পাবেন, প্রত্যেক ইউনিয়নে পাবেন আওয়ামী লীগের যে আপনারা তাদের যে ক্ষত চিহ্ন করছে, ক্ষত চিহ্ন তাক পাবেন আপনি। সেটু অ্যাকচুয়াল মামলাগুলো করেন আপনারা। কেউ এবার মিথ্যা মামলা একজন এইবার আওয়ামী লীগ করলে করতে পারে, তার কিন্তু তা বলে সেটা নিষিদ্ধ না আওয়ামী লীগ। কিন্তু তাদের এই যে ধরেন তাদেরকে মিথ্যা মামলায় জড়িত করা, এটা সঠিক না। আর প্রকৃত ঘটনা হলে কারোর ছাড়া উচিত না। এখানে 2-4 জায়গায় আবার আওয়ামী লীগের কিছু যার সঙ্গে যার পরিচয় আমি দেখতেছি বিভিন্ন জায়গাতে। আমার কাছে, আমি তো যেহেতু লয়ার, আমার কাছে মামলাগুলো আসছে দেখি আমি। 2-3 জায়গাতে ইম্পর্টেন্ট যে লোক আছেন, হয়তো তার বাদের আত্মীয়, বিএনপির লোক, বিএনপির বাদী তার আত্মীয়, তার নামটা আবার দিয়ে দিচ্ছে। এটা দুঃখজনক ব্যাপার। আবার ইউনিসন লোকে ঢুকে দিয়েছে 2-4 জায়গায়, এটা হচ্ছে যে তা না। এটার জন্য আমাদের আছে। আপনি ধরেন যদি আমাদের যারা পুলিশ চার্জশিট দিবে, যারা ইউনিসন তাদের বাদ দিয়ে দিবে। আবার ধরেন আপনার যারা ফলস কেস বা রেকলেস কেস করার জন্য শাস্তির বিধানও আছে কিন্তু। তো এগুলো নিশ্চয়ই বিচার করার সময় এগুলা উনি তার ধারণা নেবেন এবং সেভাবেই বিচার করবেন।